বর্তমান সময়ে এসে ডিভাইসের উপর খুবই ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছি। ডিভাইস থেকে তাদেরকে দূরে রাখতে হবে। শিশু খেতে চায় না কেন এবং সেক্ষেত্রে কি করণীয় একজন অভিভাবক হিসেবে? এখন দেখতে হবে আমরা কেন খেতে চাই। নর্মালি আমরা বাচ্চাদের সাথে যখন কথা বলি, তুমি ভাতটা খেয়ে নাও, তুমি ফলটা খাও, আমরা অর্ডার মূলক করে আমাদের এই যে কমান্ডিং মুডটা, এটাও কিন্তু অনেক সময় বাচ্চার মুডকে ঘুরিয়ে দিচ্ছে। পুষ্টিবিদ মুশফিকে রাখি একটা কমন সমস্যা যে শিশুরা খেতে চায় না। মানে বিষয়টা যদি এভাবে বলি যে একসময় আমরা কিন্তু যখন শিশু ছিলাম আমরা মায়ের পিছে পিছে ঘুরতাম খাবার জন্য, কিন্তু এখন মায়েরা শিশুদের পিছে পিছে ঘুরে। অভিযোগ হচ্ছে শিশু খেতে চায় না। এই যে শিশু খেতে চায় না, এটা কেন? শিশু খেতে চায় না কেন এবং সেক্ষেত্রে কি করণীয় একজন অভিভাবক হিসেবে, তার মা বাবার কি করণীয়? অবশ্যই এই জিনিসটা আমরা প্রত্যেক পেশেন্টের ক্ষেত্রেই দেখা যায় যে 90% পেশেন্টই এসে মায়েরা এসে বলছে, গার্ডিয়ানরা বাচ্চা খেতে চাচ্ছে না। এখন দেখতে হবে আমরা কেন খেতে চাই, বা আমরা বড়রা কখন খেতে চাই। আমাদের যখন ক্ষুধা লাগে, আমাদের ক্ষুধার ফিলিংটা যখন হবে তখন আমরা খেতে চাইবো। তাহলে সেই বাচ্চাটাকে দেখতে হবে সে কেন এই ক্ষুধার ফিলিংসটা তার মধ্যে আসছে না, সে ততটুকু পরিমাণে অ্যাক্টিভ কিনা। বলে যে আমরাই যখন ছোটবেলায় ছিলাম তখন আমরা বিভিন্ন ধরনের ইনডোর এবং আউটডোর অ্যাক্টিভিটিসের সাথে আমরা পরিচিত ছিলাম, বা আমরা সবসময় ইউজড ছিলাম, আমাদের খেলা হতো বাইরে। কিন্তু এখনকার বাচ্চারা ডিভাইস ওরিয়েন্টেড হয়ে যাচ্ছে। বাচ্চারা ডিভাইস দেখে খাচ্ছে এবং সে কি খাচ্ছে অনেক সময় সে সেটাও জানছে না। বা এমনও হয় বাচ্চাকে যখন কোনো কিছু পুশ করা হচ্ছে, আমরা বলি যে নর্মালি আমরা বাচ্চাদের সাথে যখন কথা বলি, তুমি ভাতটা খেয়ে নাও, তুমি ফলটা খাও, আমরা অর্ডার মূলক করে আমাদের এই যে কমান্ডিং মুডটা, এটাও কিন্তু অনেক সময় বাচ্চার মুডকে ঘুরিয়ে দিচ্ছে। এই জন্য কিছু প্র্যাকটিস আছে যে সলিউশনটা আমরা কি করতে পারি। সলিউশনটা হচ্ছে আমরা যখন খেতে বসবো অবশ্যই এনশিওর করতে হবে একটা বাচ্চাকে যখন ফ্যামিলি মেম্বাররা সবাই একসাথে বসে তার সাথে গল্প করে ফ্রেন্ডলি মুডে খাওয়া, এই এনভায়রনমেন্টটা দিতে হবে। অন্তত একটা মিল আমরা একসাথে বসে খাওয়ার ট্রাই করব। বাচ্চাকে কমান্ডিং মুডে না বলে যে ভাত খেয়ে নাও, মাছ খেয়ে নাও, ডিম খেতে হবে, অর্ডার না করে আমরা বলতে পারি যে চলো আমরা এই কাজটা করি, সবাই মিলে একসাথে খাই, চলো আমরা খাই, আসো এই খাবারটা খেতে কেমন লাগবে। এবং বাচ্চা কিন্তু সবসময়ই চেষ্টা করে যে অনুকরণ প্রিয়, সে চেষ্টা করে যে বড়রা কি করছে আমি সেরকম করব। তো তার সামনে কোনো খাবারকে যখন ইন্ট্রোডিউস করব, নিজেরা খেয়ে বলতে হবে খুব মজা তো এটা। এই জিনিসগুলোর সাথে যখন আমরা বাচ্চার সাথে প্র্যাকটিস করব, অবশ্যই বাচ্চার মধ্যে সেই খাবারের প্রতি একটা আগ্রহ জন্মাবে। একই সাথে বাচ্চার অ্যাক্টিভিটি লেভেল ঠিক আছে কিনা এবং সে ঠিকমতো ঘুমাচ্ছে কিনা। অনেক সময় দেখা যায় যে বড়দের প্র্যাকটিসের কারণে রাত জেগে থাকছে, এ কারণে বাচ্চারাও কিন্তু রাত জাগে। এই মানে প্র্যাকটিসটাকে অফ করতে হবে, আমাদের চেষ্টা করতে হবে যত তাড়াতাড়ি সম্ভব ঘুমানো এবং 7 থেকে 8 ঘন্টা ঘুম নিশ্চিত করা একটা বাচ্চার জন্য। সেটা তো বোধহয় বয়স ভিত্তিক একটা সময় আছে, বাচ্চার কোন বয়সে কত ঘন্টা ঘুমাবে। 12 বছর পর্যন্ত 7 থেকে 8 ঘন্টা এবং তারপরে মিনিমাম 6 ঘন্টা একদম নিরবিচ্ছিন্ন একটি ঘুম, এবং ঘুমানোর আগে 1 ঘন্টা আগে থেকে ডিভাইস পুরোপুরি অফ করে দেওয়া। আর আসলে আমরা এই বর্তমান সময়ে এসে ডিভাইসের উপর খুবই ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছি, এবং একই সাথে আমরা বাবা মায়েরা যত বেশি বিজি হয়ে যাচ্ছি বাচ্চাকে তত ডিভাইস ওরিয়েন্টেড করে ফেলছি। ডিভাইস থেকে তাদেরকে দূরে রাখতে হবে। এটা তো আপনি বললেন যে ঘুমের আগে আপনি ডিভাইস বন্ধ করে দিতে হবে, কিন্তু অনেক গার্ডিয়ান আছে যেটা হয়তো খেয়াল করে না যে বাচ্চাকে ডিভাইস দেখে, কার্টুন দেখে দেখে খাওয়াচ্ছে। তো সেক্ষেত্রে আপনার পরামর্শটা কি থাকবে? সেক্ষেত্রেও পরামর্শ একই থাকবে যে বাচ্চাকে যখন আমরা খাবার খেতে দিব তাকে টাচ করতে হবে খাবারটা। মা খাইয়ে দিচ্ছে বা গার্ডিয়ান খাইয়ে দিচ্ছে, অফ রেখে একদম অফ করে দিতে হবে যে আমি কি খাচ্ছি, কোন কাজটা করছি আমি, তার সাথে পুরোপুরি ইনভলভ করতে হবে। সেটা কিরকম হবে, খাবারের কালারটা কি আমরা জিজ্ঞেস করি বাচ্চাকে, তুমি আজকে কি খাচ্ছ জিজ্ঞেস করতে হবে। সে খাবারটা সম্পর্কে জানছে কিনা, সে কনসার্ন কিনা, আলটিমেটলি সে কি খাচ্ছে, খাবারটি ঝাল, টক না মিষ্টি, তাকে এই স্বাদ সম্পর্কে জিজ্ঞেস করতে হবে। একই সাথে সে যখন টাচ করবে, যখন আমাদের স্কিন টাচ হয় তখন কিন্তু আমাদের কিছু হরমোন সিক্রেট হয়, যে কারণে আমাদের মেটাবলিজমটাকে বুস্ট করে। আমরা যখন টাচ না করে খাচ্ছি, আমরা আমাদের অবচেতন মাইন্ডে খাচ্ছি, অন্যদিকে আমাদের কনসেন্ট্রেশন দিয়ে খাচ্ছি,
আলটিমেটলি আমাদের পেট ভরছে, ফুড ইনটেক হচ্ছে, কিন্তু গ্রোথ ডেভেলপমেন্টটা ব্রেইন হচ্ছে না। সেটাকে গ্রহণ করছে না ব্রেইন বোধহয়। বুঝতেই পারছে না, ব্রেইন সিগন্যালই দিচ্ছে না আমি কি দিচ্ছে না। খাচ্ছি। আচ্ছা, ব্রেইন বুঝছে আমি তো ডিভাইস দেখছি, ডিভাইসের সাথে আমি তো আছি। কার্টুন দেখছি। জি, তো এই কারণে বাচ্চাকে এটা কি সবসময় রিলেটেড? ব্রেইন যদি সেটাকে গ্রহণ না করে তাহলে কি তার গ্রোথ বা আদার্স জিনিসগুলো কি থেমে যায়? অবশ্যই আচ্ছা, আমাদের সিগন্যাল আসতে হবে ব্রেইন থেকে। যেমন আচ্ছা। আমি এখন পানি খাচ্ছি, আমি যদি পানি মাইন্ডফুল ইটিং হ্যাবিট এটাকে বলা হয়, মাইন্ডফুল কোনো কাজ না করলে সে ব্রেইন সেই সিগন্যাল দিচ্ছে না। দ্যাটস জি। ওয়াই কি হচ্ছে, আমি খাবার খাচ্ছি, মেটাবলিজম আমার স্টপ হয়ে যাচ্ছে, খাবার ইনপুটও হচ্ছে আউটপুটও হচ্ছে, বডি নিচ্ছে না, ওটা নিচ্ছে না। গ্রোথ হচ্ছে না যে কারণে। এবং এই কারণে দেখা যায় অনেক বাচ্চারা হাইপার অ্যাক্টিভ, অনেক বাচ্চারা ঘুম ঠিক মতো হচ্ছে না, অনেকে টায়ার্ড ফিল করে, কোনো কিছুর প্রতি আগ্রহ পাচ্ছে না, এই কারণেই এই সমস্যাগুলো লেগে আছে। অবশ্যই।